২৯ মার্চ বিকেলে নেত্রকোনার মুক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে উদ্বোধন করা হয় মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা। উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প এদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। এই মেলা এটা আমাদের প্রাচীন সংস্কৃতির একটা অংশ, যেখানে আমরা সবাই মিলে আনন্দ উৎসব করি, একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে যে আনন্দটা করি, এটা এক সময় আমাদের দেশে অত্যন্ত প্রচলিত ছিল। এ মেলার আয়োজন করেছে জেলা প্রেস ক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। এতে বসেছে দেশীয় হস্তশিল্প, কুটির শিল্প পণ্য, পোশাক ও বাহারি খাবারের স্টল। উদ্বোধনের দিন থেকেই নারী, শিশুসহ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় পুরো এলাকা। ভালো লাগছে, আসছি ঘুরে দেখার জন্য। সবার জন্য পুনর্মিলনের একটা জায়গা হয়ে উঠেছে এই মেলা বর্তমানে। এখন পর্যন্ত কিছু কেনা হয় নাই, কেনা প্ল্যান আছে। গৃহে যারা বিভিন্ন কুটির শিল্প তারা নিজেরা তৈরি করেন, এই তৈরিগুলি আসলে প্রদর্শন করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে উদ্দীপনা যোগানোর জন্যই কিন্তু এই মেলার আয়োজন। বিক্রেতারা জানান, মেলার শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছেন তারা। প্রতিদিনই দর্শনার্থী বাড়ছে। হস্তশিল্প ও কুটির শিল্প পণ্যের প্রতি মানুষের আগ্রহ বেশ ভালো। ব্যবসায়ীরা আশা করছেন পুরো মাস জুড়ে বিক্রি বাড়বে। বাচ্চাদের জামা আছে, এই বেবি ফ্রক আছে, পরে এগুলো আছে, বাচ্চা কাঁথা আছে। আশা করি ভালো হবে, সবাই আসবে, কেনাকাটা করবে। কেউ ঝাল খেতে দিলে ঝাল আছে, কেউ টক খেতে দিলে টক আলাদা আছে। সবাই একসেন ভাবে খাইতে পারে। বাচ্চারা বেশি করে, বাচ্চারা বৃদ্ধরা বেশি নেয়। জেলা পর্যায়ে এরকম একটি আয়োজন যেমন বিনোদনে খোরাক জাগাচ্ছে, তেমনি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।